ইসলামী ব্যাংক নিউজ টপ 10। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, বললেন জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতেই অনেক ছাড় দিয়েছে বিএনপি। আদালত অবমাননার মামলায় প্রথমবারের মতো ৬ মাসের কারাদণ্ড দেয়া হলো ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখতে সহায়তায় কার্যকর ব্যবস্থা তৈরিতে জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বান। মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এখনও লড়াই শেষ হয়নি। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে। বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়া পুনরায় কর্মী পাঠানো শুরু করতে দেরি হচ্ছে বলেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগ সরকার নির্বাচনের জন্য ইভিএমের মাধ্যমে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকারও বেশি নষ্ট করেছে। নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্ধারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাব। ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভরাডুবি বাংলাদেশের। কলম্বোতে দিবারাত্রির ম্যাচে টাইগাররা হেরেছে ৭৭ রানে।